হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি তোমাদের কাছে গায়ে হলুদের ভিডিও নিয়ে। এখন আমি দেখো গায়ে হলুদের শাড়ি পরে নিচ্ছি আর সাজগোজও করছি। তো কী টিপ পরবো সেটাই আমি রাহুলকে বলছি। রাহুল বললো ছোটো টিপ পরতে, আর তোমরাও কিন্তু কমেন্ট করে বলেছিলে ছোটো টিপ পরতে, তার জন্য আমি ছোটো টিপও পরেছি। তো দেখো আমি চলে গেলাম পিসিদের বাড়িতে। এখানে দেখছি ছেলের বাড়ির তত্ত্ব নিয়ে চলে এসছে। তাহলে বুঝতে পারছো আমি কত লেট করে ফেলেছি। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর তত্ত্ব এসছে। তারপরে আমরা এক এক করে দেখছি। তারপরে এখানে হবে আশীর্বাদ, মানে ছেলের বাড়ি থেকে মাম্পিকে আশীর্বাদ করবে। আর দেখো এখানে আশীর্বাদ শুরুও হয়ে গেছে। তারপর এটা তো নিয়ম আছেই যে ছেলের বাড়ি থেকে হলুদ আসবে, তারপরে মেয়ে গায়ে হলুদ লাগিয়ে তারপরে স্নান করবে। তো দেখো এখানে কিন্তু আশীর্বাদ পর্ব হচ্ছে। আশীর্বাদে দিয়েছিল নেকলেস, তো সুন্দর তেঁতুল পাতার নেকলেস দিয়েছিল। তা এখানে দেখো সবাই ফটোশ্যুট করছে। তারপরে আমরা কিন্তু জলসইতে যাব। তো আমরা সব মেয়ে বউরা মিলে জলসইতে যাব। আর নিচে আমাদের ব্যান্ড পার্টি দেখো চলেই এসছে। আর এখানে তো অলরেডি শুরুও করে দিয়েছে বাচ্চারা নাচ করা, আর এখানে ফটোশ্যুটও হচ্ছে। ব্যান্ড পার্টি আওয়াজ শুনে তো আমারও গাটা একটু দোলছিল, মনে হচ্ছিল নাচ করি, কিন্তু কী বলতো লজ্জা লাগছিল। কেন বলো তো, শ্বশুরবাড়ি পাড়া তো, তার জন্য। আর আশেপাশের লোকজনও দেখবে, ইস ইস, আমি তার জন্য তো আমি নাচ করতে পারলাম না। তো যা দেখো এবার আমরা কিন্তু জলসইতে যাবো। আর রাহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বাচ্চাগুলো নাচ করছে দেখি। তো এখানে দেখো আমরা সবাই মিলে জলসইতে যাব। আর আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে বউরা শাড়ি পরেছি হলুদ রঙে। আমরা তো বলতে গেলে হলুদ পরেই হয়ে গেছি। তো এখন আমরা দেখো সবাই মিলে কিন্তু যাচ্ছি পুকুর ঘাটে জল আনতে। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা পুকুর ঘাটে যেতে। আর দেখো পুকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর আর বড়। আর আমি না আগে পুকুরে স্নান করতাম। তো আমি যখন আগে মামার বাড়িতে থাকতাম তখন পুকুরে আমি স্নান করতাম, ভয় লাগতো না। কিন্তু এখন পুকুর দেখলে ভয় লাগে, নামতেও ভয় লাগে। মনে হয় কি পা টেনে নিয়ে চলে যাবে না তো, এই ভয়টাই লাগে। তো যাই হোক, এখন পিসি পুকুর নেমন্তন্ন করছে, তারপরে জল ভরবে। তো ভালোও লাগছে। সত্যি বলতে বিয়ে আসছে আসছে একটা মজা। এটা সেটা কিনবো, সাজগোজ করব, কি কোথায় কি পরবো, সেই সবই একটা ভাবনা চিন্তা চলে আসে মেয়েদের বিশেষ করে। তো তারপরে বিয়ে চলে গেলে মনটা খারাপ, একটা মেয়ে বিদায় হয়ে গেলে আরও মনটা খারাপ। তো যা দেখো এখানে সবাই মিলে নাচ করছে। তো আমাকে একটু টানলো নাচ করার জন্য, আমি একটু নাচ করলাম। এইটা যদি আমার বাপের বাড়ি হতো, ও ফাটিয়ে দিতাম কিন্তু আমি নাচ করে। শ্বশুরবাড়ি বলে কথা, একটু লজ্জা লাগছে, সবাই দেখছে আমি নাচ করছি, বাবা না না, তার জন্য আমি বেশি নাচ করলাম না। তারপর অনেক বেলাও হয়ে গেছে, মেয়েটাকে তো স্নান করাতে হবে, মানে মাম্পিকে ওর গায়ে হলুদ দিতে হবে, তারপরে স্নান করাতে হবে। আর এখানে তো সবাই নাচ করতেও লজ্জা পাচ্ছে, তার ওপরে গিয়ে দেখলাম এখানে সবাই গায়ে হলুদ দিচ্ছে। তো আমি তো মাখাতে পারলাম না, মিস করে গেলাম, ইস। যাই হোক, এখানে গায়ে হলুদ দিয়ে তারপরে স্নান হচ্ছে। তারপরে আমরা কিন্তু এইবার খাওয়া দাওয়া খুবই, বিয়ের সাজ তো সাজতে হবে তাই না। তো ঠান্ডা লেগে যাবে বলে তার জন্য মাথায় বেশি জল দেয়নি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ মাম্পি চলে গেল। তারপরে মেকআপ ম্যান তো এসে বসে আছে অনেকক্ষণ ধরে। তো এখানে তো অনেক লেটও হয়ে গেলে তারপরে আমরা চলে আসলাম দেখো বিয়ে বাড়িতে। বিয়ে মানে যেই বিয়ে বাড়িটা ভাড়া নিয়েছে সেখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে মেনুতে কি কি আছে তোমাদেরকে শেয়ার করবে, আর কিন্তু লোভ পোপ দেবে না কিন্তু। এখানে দেখো ভেজ ডাল দিয়েছে, কড়াইশুঁটির ডাল, উফ দারুণ লাগে কিন্তু মাইরি। আর তারপরে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, উফ তোমাদের কেমন লাগে বলো তো, আমার তো দারুণ লাগে। আর তারপরে কী দিয়ে দিচ্ছে, এই যে অনেক দিন পর আমি পুঁই শাক খাচ্ছি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে, দারুণ হয়েছে কিন্তু। আর তারপরে এখানে মাছের ঝোল, উফ রান্নাগুলো এ ক্লাস হয়েছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। পরের ভিডিওতে আবার চলে আসবো।